وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقای زو سلما اللهم وعلى مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সারা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মাধ্যমে 2024 সালের স্বৈরাচার পৃথিবীর শ্রেষ্ঠতম হাসিনার মতো একজন কুলাঙ্গারকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে নতুন স্বাধীনতা অর্জন করে বিজয় লগ্নের সর্বপ্রথম জুম্মায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে কলিজার সবটুকু আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 18টি বছর আমরা কথা বলতে পারি নাই, বুকের উপরে পাহাড় চাপিয়ে রেখে যতটুকু কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন বলার সুযোগ দিয়েছেন, অনেক ভয় ভীতি নিয়ে কথা বলেছি।
আপনারা জানেন, বিগত সময় যত মাহফিলে গিয়েছি, একটা প্রস্তুতি নিয়ে আলোচনা করতে যাওয়ার সাথে সাথেই থানার থেকে ওসির মাধ্যমে, আওয়ামী সরকারের নেতৃত্ব স্থানের নেতাদের মাধ্যমে চিঠি দেওয়া, হুমকি দেওয়া, নানান কৌশল করে তাফসীর মাহফিলকে বন্ধ করা যায় কিভাবে সেই পরিকল্পনা গ্রহণ করা। আশ্চর্যের বিষয় হলো আরো, ছাত্র আন্দোলনে যারা মারা গেলেন, শাহাদত বরণ করলেন, তাদের দোয়া করার কারণে, তাদের গাইবিয়া জানাজায় ইমামতি করার কারণে, তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার কারণে নামাজে দাঁড়ানো অবস্থাতেও এই স্বৈরাচার ইমামদের সাথে চরম বেয়াদবি করেছে। ইসলামের চরম পর্যায়ে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের চাইতে ভয়ঙ্কর, অকল্পনীয় আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে আন্ডা বাচ্চা সহ বাংলার জমিনকে কোরআনে কারিমের জন্য মুক্ত করে দিয়েছেন যে রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিনের দরবারে আরেকটাবার শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ সময় কথা বলতে পারি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারক, সারা পৃথিবীতে যিনি তাফসীরের রূপরেখা দিয়েছিলেন, তাফসীর কারে বলে, কিভাবে তাফসীর করতে হবে, এই বিষয়টি পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন। সেই ব্যক্তির জন্য আমরা জানাজা করতে পারি নাই, দোয়া করতে পারি নাই, নাম উচ্চারণ করতে পারি নাই, এই স্বৈরাচারদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন স্পষ্ট, আমি প্রথম থেকে আপনাদের বলছিলাম, এই মুহররম মাসে পৃথিবীর সমস্ত স্বৈরাচারদের আল্লাহ পতন ঘটিয়েছে। এই মুহররম মাসে এই স্বৈরাচারকেও নিশ্চিতভাবে আমি আল্লাহর উপরে ভরসা রেখে বারবার করে আপনাদের উৎসাহিত করেছি, আহ্বান করছি, দোয়া করতে বলছি। অস্পষ্টভাবে স্পষ্টভাবে বলতে পারি নাই তাই, কিন্তু নিশ্চিতভাবে জানতাম আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই পতন ঘটিয়ে বাংলার জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ করেছেন, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজে যখন দাঁড়াবেন, নামাজের সামনে দিয়ে আপনি যাবেন না। কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকতে হয়, তবু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, রাসূলের বাণী। আর ক্ষমতার মোহে এই স্বৈরাচার শাসকের ব্যক্তিবর্গ নামাজে দাঁড়ানোর পরে নামাজ থেকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যায়, তো নামাজ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন। আজকের জুম্মার আলোচনা হবে বেঈমানদের কাতারে থেকে তওবা না করে যদি মৃত্যুবরণ করে, ওদের মৃত্যু কি অবস্থা হবে, আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন এবং তাদের করণীয় কি, এ বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাই সব, এমন কেউ ভাবার কোনো প্রয়োজন নাই যে আজকে সুযোগ পেয়েছেন জন্য এত কথা বলছেন। আমরা কথা বলা শুরু করি নাই, আমরা কথা বলবো ইনশাআল্লাহ সামনে। ওই দিনকে অনেক ভাইরা বলেছেন, আমার নেত্রী তাহাজ্জুদে নামাজ পড়ে, আমার কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজি নাই,
আমাদের হাজিনাই গাজিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ওই দিনকে বলেছিলেন। আজকে তাদের লজ্জা করা দরকার। অন্তত মৃত্যু না হলেও বিষ পান করে মৃত্যুবরণ করে এই জমিন থেকে বিদায় নেওয়া দরকার। কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলার সময় আল্লাহকে ভয় করেন নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলার সময় আল্লাহকে ভয় করেন নাই, তাফসীর মাহফিল বন্ধ করার সময় আল্লাহকে ভয় করেন নাই। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা খুশি তাই করে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিলেন। আল্লাহর মেহেরবানি, বৃহস্পতিবারে ঘোষণা আসলো, শুক্রবারে আল্লাহ রব্বুল আলামিন পতন ঘটিয়ে এই বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিন একটি আলোর মুখ দেখার সুযোগ এই জাতিকে আল্লাহ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খেলা আছে না নাই বলেন? নতুন যারা প্রজন্ম আবার আসবেন তাদেরকেও শিক্ষা রাখতে হবে, মনে রাখতে হবে অহংকারী করা যাবে না। ইসলাম অহংকারীকে পছন্দ করে না। সকল স্বৈরাচারদের পতন যেমন ঘটিয়েছে, আগে ইতিহাস হয়েছে ফেরাউন থেকে শিক্ষা নেওয়ার জন্য, আগে ইতিহাস হয়েছে নমরুদ থেকে শিক্ষা নেওয়ার জন্য, আগে ইতিহাস তৈরি হয়েছে আবু জেহেল থেকে শিক্ষা নেওয়ার জন্য। এখন আবু জেহেল, নমরুদ, ফেরাউন থেকে শিক্ষা লাগবে না। এখন নব্য স্বৈরাচার, নব্য ফেরাউন, মুরতাদ, নাস্তিক, সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মানচিত্রে যিনি রেকর্ড করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই স্বৈরাচার থেকে শিক্ষা নিয়ে জাতি যেন সামনে জীবন গড়তে পারে, আগাতে পারে, এই লক্ষ্যে এই নতুন প্রজন্মকে শপথ বাক্য গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অহংকার আমরা কেউ করব না ইনশাআল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক। এমন পর্যায়ে হলো ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও পানির মতো একটি জায়গায় আশ্রয় দিয়েছিলেন, কিন্তু সীমারেখা অতিক্রম করার কারণে আজকে পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেল তার নাম নেওয়া তো দূরের কথা, তার স্থান কোথায় হবে এই সিদ্ধান্ত এখন পর্যন্ত কেউ নিতে পারে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর মানচিত্র থেকে নমরুদ, ফেরাউন, হামান নয়, কোন রকম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটা রাখছেন শিক্ষা নেওয়ার জন্য। এই জাতিকে, নতুন প্রজন্মকে যেন কিয়ামত পর্যন্ত এই মুরতাদ থেকে শিক্ষা নেওয়ার আল্লাহ একটা পরিবেশ করে দেয়, বলেন আমিন। আমাদের যতগুলা ভাইকে শহীদ করেছে আপনারা অবাক হয়ে যাবেন, ফেরাউন এত খারাপ কাজ করে নাই, ফেরাউন এত খারাপ কাজ করে নাই। আয়না ঘর নামক যে ঘরটি তৈরি করেছে, অসংখ্য মার মুখ খালি করে অসংখ্য লাশগুলা দিয়ে যেই জায়গায় কবর দিয়েছে, এখন পর্যন্ত অসংখ্য গণকবর পাওয়া যাচ্ছে, তাজা মানুষ পাওয়া যাচ্ছে। এই দল, এদের অনুসারী, এদের ভক্ত, এদের নাম যারা মুখে নাই তারা মানুষ নামের কলঙ্ক সামনে ইনশাআল্লাহ। আমরা অনেক ভয় করে আমরা মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলি নাই, আগামীতেও বলবো না ইনশাআল্লাহ। আমরা কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, আল্লাহর কথা বলবো। তোমরা মানুষকে হত্যা করেছো, মানুষকে খুন করেছো, মানুষকে খুশি করার জন্য কাজ করেছো। আর লম্পট স্বৈরাচার হারুন সাহেব, উনি দিনক্ষণ গুনছে এই পৃথিবীর মাটিতে তার উত্তম বিচারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে ইনশাআল্লাহ। ভাইয়েরা, অপেক্ষা করুন, অহংকার মুক্ত অপেক্ষা করুন, আগ্রহ করুন। আল্লাহ যেন আগামীতে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে, বলেন ইনশাআল্লাহ। বিচারে দেখছেন কি? বিচার তো শুরুই হয়নি, কি দেখছেন বিচারে? এই তো সামান্য। কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন একজন মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। আমরা সেই কামনায় আগাচ্ছি। আল্লাহ যেন কবুল করে নতুন প্রজন্ম আগামীতে যেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে, বলেন আমিন। আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা, আবেগপূর্ণ কোনো কথা বলে লাভ নাই। বাস্তব প্র্যাকটিক্যাল যেগুলো আপনারা দেখছেন আরো দেখবেন, একটি মানুষ কিভাবে সম্ভব, একটা তাজা মানুষকে জবাই করে, হত্যা করে, লাড়ি বের করে মহাসাগরে ফেলে দিয়ে তার স্থানকে ঠিক রাখতে পারে, রাখার চেষ্টা করে, এই স্বপ্ন একজন মানুষ রূপী বেহুদ্দা ছাড়া এই পরিকল্পনা কেউ করতে পারে না। অবাক হয়ে যাওয়া লাগে, কি ব্যাপার। আমরা মনে করছিলাম আয়না মানে মুখ দেখি আমরা সেই কাজ ঘর, আয়না ঘর। এখন দেখি একটা গণকবরের জায়গা, ইট ভাটা। অসংখ্য মানুষকে ফেরাউন এভাবে মারে নাই, ফেরাউন এভাবে কষ্ট দেয় নাই। গত জুম্মাতে যখন খুতবায় আলোচনা করতেছিলাম, ওই নব্য ফেরাউনের বাহিনী, হাতিয়ার বাহিনী যারা, পুলিশ নামের কলঙ্ক স্বৈরাচার, তারা দাঁড়িয়ে থেকে আঙ্গুলের ইশারায় তারা আওয়াজকে বন্ধ করার চেষ্টা করতে চায় বারবার। আজকে তারা কোথায়? আজকে কই গেল, কোথায় গেল? এই জন্য কোরআনের সাথে, ইসলামের সাথে বেশি বাহাদুরি করলে, আল্লাহর সাথে বেশি বাহাদুরি করলে আল্লাহ রাব্বুল আলামিনের মারতে কিচ্ছু লাগে না। আল্লাহ কোন অস্ত্র ব্যবহার করেছে বলেন? কিচ্ছু করে নাই। ফেরাউনকে তাও পানি দিয়ে মারছিল, নমরুদকে মশা দিয়ে মেরেছে, এই শয়তানকে কিচ্ছু দিয়ে মারা লাগে নাই। নিজের রাস্তাকে নিজে বেছে নিয়ে এখন পর্যন্ত হাহা কোম্পানির মালিক হয়ে ঘুরছে। আল্লাহ যেন কোন প্রকার ব্যবস্থা না করে, বলেন আমিন। স্বৈরাচারদের জন্য আমাদের বুকে কোনো দোয়া হবে না, আমরা দোয়া করব কোরআনের পাখিদের জন্য, কোরআনের সৈনিকদের জন্য। এই জমিনকে যারা স্বাধীন করলো তাদের জন্য আমরা অন্তরে, অন্তঃস্থল থেকে আমরা সকল সময় দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন সকলকে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। যে সমস্ত ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করে আছে, যে সমস্ত বোনরা ধর্ষিত শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করে আছে, আল্লাহ যেন সকলকেই সুস্থতা দান করে আবার নতুন স্বাভাবিক জীবন যাপন করার জন্য আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আঙ্গুলটা নামিয়ে কথা বলবেন, আঙ্গুল উঁচা করে আর কথা বলার চেষ্টা করেন না কেউ। ওদের থেকে শিক্ষা নিয়েন, শিক্ষা নিয়ে অন্তত পক্ষে কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, ইসলামের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। এই জমিনটা হলো আলেমদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 95% মুসলমানের দেশ, আর মেম্বারে কথা বলতে পারি না। কিছু হুজুররা আবার জুব্বাধারী কলঙ্কিত হুজুর, বিভিন্ন লীগ, ওলামা লীগ, বিভিন্ন লীগ, তারা আবার প্রতিবাদ করতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন হত্যা করা হলো, ঠিক 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 বলে অনেক এই বেঈমানের বাচ্চাগুলা কথা বলেছে, মিষ্টি বিতরণ করেছে, আনন্দ মিছিল করেছে, ধন্যবাদ জানিয়েছে। অথচ পৃথিবীর মানচিত্রে একটা নক্ষত্র, একটা হীরার টুকরা, স্বর্ণের টুকরা আল্লামা সাইদিকে আবার তৈরি করা, গোটা পৃথিবীব্যাপী যদি চিন্তা করে, চেষ্টা করে নতুন ভাবে গড়া, আদৌ কোনোদিন সম্ভব হবে বলেন? সম্ভব হবে না। এজন্য আসুন, আজকের জুম্মার আলোচনা সূরা বুরুজ থেকে। এই সূরাটা নাজিল হয়েছিল সেই সময়, যেই সময় ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে চরম নির্যাতন চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় বলেছেন এই সূরায়। একটা হলো সান্ত্বনা, আরেকটা হলো তাদের অবস্থা কি হবে। এই দুইটা বিষয় নিয়ে এই সূরাটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। আমি সকল সময়ের জন্য আমার গোলামের সাথে রয়েছি। আমার জমিনকে
আমার কোরআন যে পরিচালনা করার জন্য আমি রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় আল্লাহর কোরআনের কথা এই জমিনে হবে, আমরা বলবো, সকলে ঐক্যবদ্ধভাবে কোরআনকে মেনে চলবো। এমন একটি সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। আবারও বলছি আমি, যারা দেশের জন্য, জাতির জন্য এই নতুন প্রজন্ম জীবন দিয়ে, রক্ত দিয়ে, শাহাদত বরণ করে আজকের উন্মুক্ত পরিবেশকে নিয়ে আসছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা তাহলে সূরা বুরুজ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন নাকি এই ইমানদারদের সাথে গোটা পৃথিবীর স্বৈরাচারদের দুশ্মনী কেন হলো? এরা কি অপরাধ করেছে তারা? কি অন্যায় করেছে তারা? কি কাজ করেছে? অথচ স্বৈরাচাররা কেন দুশ্মনী করে তাদের? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলতেছেন, নবীকে শোনো, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব, এমন একটি রাস্তা, এমন একটি কোরআন, এমন একটি আলোর বাণী পৃথিবীতে পাঠিয়েছেন, যে আলো দিয়ে, যে কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে যদি এই রাষ্ট্র, সমাজ, দেশ পরিচালনা করা হয়, গোটা পৃথিবীকে সাজানো হয়, গোটা পৃথিবীর মানুষ যদি এই কোরআন দিয়ে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে, ওই স্বৈরাচাররা তখন তাদের অবস্থান ঠিক থাকবে না, অবস্থান পরিচালনা করতে পারবে না, তারা কোনো সময়ের জন্য স্থির হতে পারবে না। না হওয়ার কারণে এই দুনিয়ার মধ্যে যারা হলো ঈমান নিয়ে আসছে, প্রত্যেকটা ঈমানদারদের সবচেয়ে বড় দুশ্মনী তারা হয়ে দাঁড়িয়েছিল। এমন দুশ্মনী হয়েছিল তারা, যেমনটি হলো বর্তমান শুধু বাংলাদেশেই নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আমার আপনার নবীকে 3টা বছর পাহাড়ের গুহার মধ্যে যখন আটকে রাখা হলো, এটা আয়না ঘর, নতুন কোনো কিছু নয়, নতুন শাস্তির কোনো কিছু নয়। আবু জেহেলের নেতৃত্বে যখন বিশ্ব নবীকে 3.5 বছর শিবে আবেতাবে পাহাড়ের গুহার মধ্যে যখন আবদ্ধ করা হলো, বন্দী করা হলো, বিশ্ব নবীকে সে জায়গায় তেমন কোনো খাওয়ার জিনিস দেওয়া হয় নাই, থাকার কোনো ব্যবস্থা করা হয় নাই। এমন নির্যাতন শুরু করা হলো যাতে করে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের বাণী বলা বন্ধ করে দেয়। রাসূল যেন বন্ধ করে দেয় কথা বলা। আবু জেহেলের চেয়ার যেন ঠিক থাকে, আবু জেহেল যেন ঠিক থাকে। আবু জেহেল ঠিক থাকার জন্য বারবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরম নির্যাতন চালিয়েছে। আমার ভাইয়েরা, আমরা না বুঝে ভুল করি, বুঝলে ভুল করতাম না। না বুঝার কারণে অপরাধ করি, বুঝলে অপরাধ করতাম না। কিন্তু আবু জেহেলের সময় জেনে বুঝে সবচাইতে বড় ভুল তারা করেছে ওই সময়। এখন দেখতেছি এটা আবু জেহেল এক পর্যায়ে ছিলই। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করলেন। রব্বুল আলামিন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মারবে, আমাদের অবস্থানকে চিরতরের জন্য মাটিতে মিশিয়ে দিতে চাই। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিচ্ছি, ন্যায় নিষ্ঠা
এবং হক পন্থী যারা তাদেরকে তুমি জয়ী করে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল কি দুশমন ছিল আল্লাহর? কথা বলেন। আল্লাহ রসুল কি আল্লাহ দুশমন ছিল? যুদ্ধ করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ তিনি দিয়েছেন। তিনি হলো কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর বিচার দিচ্ছে আবু জেহেল কার কাছে? আল্লাহ রসুলের বিচার শুনবে না আবু জেহেলের দোয়া কবুল করে? বলেন কোনটা? আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করলেন। আবু জেহেল ঠিকই তো দোয়া করলেন। ন্যায়, আদর্শ, সত্য পথে যারা পতিত হয়েছে, মানুষকে আহ্বান করে, আল্লাহ তাদেরকে জয়ী দান করো, তাদেরকে বিজয় দাও। আমাদের দেশেও এমন দোয়া হয়েছিল। যুদ্ধ অপরাধী রাজাকার আল বদর, কোরআন বিরোধী নয়, যারা হলো মানুষকে মারে, হত্যা করে, গুম করে দেশটাকে জাহান্নাম বানাতে চায়, তাদের থেকে দেশটাকে রক্ষা করো আল্লাহ। এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সত্যিকারে আপনি যে দলই করেন না কেন, যে গোষ্ঠীরই আপনি হন না কেন, যেই জাতি আপনি হন না কেন, এই কার্যক্রম যেগুলো করেছে, আয়না ঘর নামক জায়গা, বিভিন্ন নদী নালায়, বিভিন্ন খাল বিল, গণকবর, বিভিন্ন জায়গায় মানুষকে যেইভাবে হত্যা করেছে, এটা মানুষের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা মানুষের কাজ হতে পারে না। যেই হোক না কেন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আপনাকে কে এত প্রায়োরিটি দিল আপনাকে হত্যা করতে হবে? আবু জেহেল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ করেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো ভেঙে পড়েন না। আমি রব্বুল আলামিন আপনাকে ময়দানে ছেড়ে দিয়ে আমি কোন সময়ের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নীরবে বসে থাকি না। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারদের সাথে তাদের দুশমনী হলো তাদের ক্ষমতা ধরে রাখার জন্য। হে নবী আপনি বলে দেন পরিষ্কার ভাবে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের রাজত্বের মালিক একমাত্র কে? সন্দেহ আছে? সকল জনগণের মালিক একমাত্র কে? আগে ছিল কে? জনগণ। আগে ছিল সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। সকল জনগণের উৎস হলো জনগণ হতে পারে না। সকল ক্ষমতার উৎস জনগণ হতে পারে না। সকল ক্ষমতার উৎস হতে পারে একমাত্র আল্লাহ। কে হতে পারে? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আবার শুনুন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের রাজত্বের মালিক, গোটা পৃথিবীর মালিক, তোমাদের মালিক, সমস্ত উপগ্রহের মালিক, সমস্ত মাখলুকাতের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ আছে না নাই? মনে করুন আপনার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, হঠাৎ করে আরেকজন ঢুকলো আপনার ফ্যাক্টরির মধ্যে, তার কোনো ইনভেস্ট নাই। এবার উনি আপনাকে টেলি মেরে বললেন, এই 50-50 আমাকে ভাগ দেওয়া লাগবে। আপনি চিনেন না, জানেন না, শোনেন না, আপনাকে 50-50 ভাগ করার জন্য বলল, আপনি কি তার ভাগ দিয়ে দিবেন? কথা বলেন। সহজে মরতে রাজি, ভাগ দিতে, ঠিক না? ভাগ দিতে রাজি নয়, কারণ তোর অধিকার এখানে নাই, তোর বংশ না, তোর পরিচয় না, আত্মীয় না, কিচ্ছু না, তুই 50-50 ভাগ নেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে কিনা? হবে না বলে? তাই যদি হয়, আল্লাহর রাজত্বের, আল্লাহর অস্তিত্বের ভাগ যারা নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবে কিনা? কথা বলেন। আল্লাহ করবেন। অস্তিত্বের মালিক, গোটা পৃথিবীর রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। আপনি কিভাবে স্বীকার করেন? গোটা জনগণের
উৎস হলো একমাত্র, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আমরা এই ভুল করবো না ইনশাআল্লাহ। সকল ক্ষমতার মূল মালিক যিনি, তিনি হলো কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্পষ্ট ভাষায় পরিষ্কার করে জানিয়ে দেন, এই গোটা পৃথিবীর রাজত্বের মধ্যে আমি রব্বুল আলামিন নবীকেও অংশগ্রহণ করাই নাই। নবী না, কোন নবী না, এই গোটা পৃথিবীর রাজত্বের মধ্যে একমাত্র হুকুম চলবে আল্লাহ। কার হুকুম চলবে? রাজত্বের মালিক একমাত্র যিনি হবেন তিনি হলো আল্লাহ। এর মধ্যে কোন অংশীদারিত্ব দেওয়া হয়নি। এখন কথা হলো, পৃথিবীতে সবচাইতে উজাড় মন যার, তিনি হলো কে? এ কথা বলেন কে? সবচাইতে উজাড় মনের যিনি মালিক তিনি হলো আল্লাহ, যার মধ্যে প্রতিহিংসা নাই, যার মধ্যে রাগ নাই, ক্ষোভ নাই, গুসা নাই, কিচ্ছু নাই। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অস্তিত্বের মালিক হতে চাও, আমার রাজত্বের মালিক হতে চাও, তোমরা ভুল যদি করে থাকো, অপরাধ যদি করে থাকো, আমি আল্লাহ তোমাদের মেসেজ দিচ্ছি, তোমরা তওবা করে ফিরে আসো, মাফ চাও, আমি আল্লাহর দিকে তুমি তওবা করে ধাবিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কথা বলেন। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা পথ, আমাদের এমন একটা নেতা, দুনিয়ার নেতা পলালো, কর্মীদের কোনো খোঁজ নিল না, কিন্তু আমাদের নবী যখন বিদায় নিয়েছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি খোঁজ নেবেন কিনা বলেন? নেবে না বলেন? তিনি খোঁজ কোথায় নেবেন? আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়াতে নেবেন, কবরে নেবেন, আখিরাতে নেবেন, জান্নাতের মধ্যে পর্যন্ত খোঁজ নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনা আগে অনেক করছি। কিয়ামতের দিন একটা নেকি কম হওয়ার জন্য সমস্ত নবী নফসি নফসি করবে, আমাদের নবী শুধুমাত্র বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। ওই নেতার আমরা হলো সৈনিক। কার সৈনিক বলেন? আল্লাহ রাসূলের সৈনিক, আমরা কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক। আমরা, আমাদের রাসূল বলানোর কোন সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, শোনো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, সারা পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমরা যারা ঈমানদার নারী পুরুষ, নর এবং নারী, ঈমানদারদের সাথে চরম বেয়াদবি করেছো, অপরাধ করেছো, তাদের থেকে এখনো সময় আছে, তোমরা ক্ষমা চেয়ে নাও। কে বলেছে? কথা বলেন। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নারী পুরুষদের থেকে ঈমানদারদের সাথে যারা বেয়াদবি করেছো, এখনো ক্ষমা চেয়ে নাও। যে তাই যদি হয়ে থাকে, গায়বিয়া জানাজা থেকে যেই ভদ্রলোক ইমামকে নিয়ে চলে গেলেন, ওই মানুষটা তওবা করার দরকার আছে না নাই বলেন? যারা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছেন, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিলেন, তাদের তওবা করার দরকার আছে কিনা চিন্তা করুন। কারণ এটা আল্লাহর বাণী, কোরআনের বাণী। আল্লাহ বললেন, তওবা যদি না করো, ফালাহুম আযাবু জাহান্নাম, নিশ্চিতভাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবং দুনিয়া থেকে জিল্লাতির সাথে লাঞ্ছিতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করব। হচ্ছে কিনা বলেন? হচ্ছে না বলেন? হচ্ছে। ভাইরা, তাফসীর মাহফিল বন্ধ করছিলেন যারা,
কি লাভ পেয়েছেন? কোরআনের আওয়াজকে যারা বন্ধ করেছিলেন কি লাভ পেয়েছেন? আমরা মুসলমান মৃত্যুবরণ করার সাথে সাথেই যাকে স্মরণ করতে হয় তার নাম কার? আরে আল্লাহর নাম তো নিবেনি, সেটা তো পরের সাবজেক্ট। তার নাম কি বলেন? ইমাম। হুজুর আসনাকি দেখ, মাইকিং কর, জানাজার জন্য কর, এবং দাফন কাফনের ব্যবস্থা, গোসল পর্যন্ত করাতে পারে না বাবা মারা গেলে, এমন লোক আছে না নাই বলেন? গোসলও করাতে পারে না। কয় যে গোসল করাবে কি ইমামের ডাক দে। ইমাম গেল গোসল করানোর জন্য, ইমাম গেল আপনার বাপকে এত সুন্দর ভাবে প্যাকেট করানোর জন্য, ইমাম গেল আপনার বাপকে সুন্দর পন্থায় এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, ইমাম গেল আপনার বাপকে দোয়া করে জান্নাতে সিঁড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। ওই ইমামের সাথে বেয়াদবি করেছেন কোন লজ্জায়? আছে না নাই বলেন? এই জন্য ভাইয়েরা, এই মাথায় সবসময় ঠান্ডা মাথায় চিন্তা করবেন, সূর্য কিন্তু এইভাবে সবসময় ঘোরে না, সবসময় পৃথিবীর রূপ এরকম থাকে না, কিন্তু আল্লাহর অবস্থান পরিবর্তন হয় না। হয় নাকি বলেন? মানুষ পরিবর্তন হয়, পৃথিবীর প্রাকৃতিক অবস্থা পরিবর্তন হয়, আল্লাহ কি পরিবর্তন আছে? রাতে দিনে সকল সময়ের জন্য আল্লাহ একই আছে, ঠিক না বলেন? এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা হলো ঈমানদার নারী এবং পুরুষ, তাদের সাথে যারা বেয়াদবি করেছো, অপরাধ করেছো, অন্যায়ভাবে হত্যা করেছো, এখানে আমরা একটা ব্যক্তির কথা বলতে পারি অবশ্যই। সারা পৃথিবীতে, এমনকি আপনাদের সামনে আমি দীর্ঘ সময় বসে যেই কথাগুলা বলতেছি, এই কথাগুলা বলার ভঙ্গি, শিক্ষা দেওয়া, অনুসরণ করা, পথ দেখানো যেই ব্যক্তি করেছিলেন তার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। ঠিক কিনা? কথা বলেন? ইনি কারো শত্রু হতে পারে না, ইনি কারো শত্রু হতে পারে না। যেই প্রশাসন হাতে দড়ি দিয়ে জেলখানার থেকে বের করে দিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়েছেন, ওই প্রশাসন পর্যন্ত চোখের পানি ফেলেছে তারা। ঠিক কিনা কথা বলেন? এখনো তার ওয়াজ শুনলে কলিজা শীতল হয়ে যায়। ঠিক কিনা? এই মানুষটাকে যারা হত্যা করতে ভয় করলো না, চিন্তা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা না করে জান্নাত দিবে, ভাবেন কিভাবে? ভাবা যায় বলেন? ভাবা যায়। কারো বিরোধিতা নয়, সত্য কথা যেগুলা বাস্তব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ও ঈমানদার, তোমরা ভালো করে শুনে নাও, এই দুনিয়ার জেল জুলুম অত্যাচার এটা তেমন কষ্টের কোনো কিছু নয়। পরকালীন জীবন এমন কষ্ট, এমন যন্ত্রণা, জাহান্নাম এমন একটা গর্জন, এমন একটি খারাপ জায়গা, ওই জায়গা থেকে বাঁচতে যদি হয়, সত্যিকারে এখনো সময় চলে আসছে, আল্লাহর কাছে তওবা করে তোমরা ঈমানের রাস্তায় পরিচালনা করো। সম্মানিত উপস্থিতি, পূর্বের এবং বর্তমান, আগের এবং পরের, সামনের সমস্ত প্রজন্ম, এই পৃথিবীর তথা বাংলাদেশের সকল জনগণকে উদাত্ত আহ্বান করছি আমি কোরআনের দিকে, ইসলামের দিকে, আলোর দিকে, জান্নাতের পথের দিকে, স্বয়ং আল্লাহর দিকে আসার জন্য। আসুন আমরা সকলেই মিলে আল্লাহর জমিনটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট্ট এই ভূখণ্ডে একটি রাষ্ট্র হিসাবে আল্লাহ উপহার দিতে চাই। বলেন ইনশাআল্লাহ। কোরআন যদি আমরা মেনে চলি, কারো কি অসুবিধা আছে বলেন? কোরআন যদি আমরা সকলেই আমাদের বাস্তব জীবনে গ্রহণ করে ফেলি, আমাদের কারো কি কোনো লস আছে বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি হয়, জান্নাতে যদি যেতে হয়, যেই পথ, সেই পথের নাম কি? কোরআনের পথ। কথা বলেন?
কিসের পথ? কোরআনের পথ, ইসলামের পথ। বিকল্প কোনো রাস্তা নাই, যদি থাকে আপনাকে পলায়ে বেড়াতে হবে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুলগুলাকে মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহকে চিনার, আল্লাহকে বোঝার, আল্লাহর অস্তিত্বকে বোঝার আল্লাহর ক্ষমতা আছে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে বাকি জীবনটা যেন ইসলামের পক্ষে সঠিক একটা আলোর পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন দিয়েছেন আল্লাহ, আবার ফিরে যাব যেই জায়গায়, সেই জায়গাটাও কার? টেনশন মুক্ত এই জমিনটাকে উর্বর ভাবে চলবেন আর আল্লাহর কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দরজ করে, বলেন আমিন। সমস্ত শহীদদের জন্য আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। আমরা কারোর সাথে হিংসা করব না, আমরা কাউকে কষ্ট দিব না, আমরা কোনো ব্যক্তিকে অন্যায় করে আমরা ঘর বাড়ি নির্যাতন জুলুম অত্যাচার করে আমরা কখনো তাকে সঠিক পথ দেখানোর চিন্তা করব না। আমরা বলবো আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আল্লাহর কোরআনের আলো দিয়ে তার জীবনটা যদি পরিবর্তন করে অবশ্যই ভালো, আর যদি পরিবর্তন করতে ব্যর্থ হয় তার জীবনটা হলো ওই রকম হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।